হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনিও যদি একজন এডিটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমরা দেখব যে কিভাবে ইনফিনিটি শ্যাডো বাইয়ের মতন এইরকম টাইপের থাম্বনেল বানানো যায়। বন্ধুরা, এই চ্যানেলে নতুন নতুন গ্রাফিক্স ডিজাইন এবং থাম্বনেল ডিজাইন নিয়ে ভিডিও ছাড়া হয়। 50টি সাবস্ক্রাইবার হতে আর মাত্র 5টা সাবস্ক্রাইবার বাকি। তো গাইজ, তাড়াতাড়ি ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকে আমরা থাম্বনেল ডিজাইন করব পিক্সেল ল্যাব এবং IbisPaint দিয়ে। আর আমি যা যা ইউজ করব ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। থাম্বনেলটি বানানোর জন্য ফার্স্টে চলে যেতে হবে আমাদেরকে পিক্সেল ল্যাব। এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করব, তারপরে এগুলো এখানে লিখবো যে আইডি। আর আপনারা আমার ভয়েসের সাথে স্ক্রিনের কোনো ম্যাচ পাবেন না, কারণ আমি ভিডিওটা আগে বানিয়ে ফেলেছি, তারপরে ভয়েস দিয়েছি। তো আইডি লেখার পরে আমি নিচে দিই এটাতে ফ্রন্ট এড করব, তো সেই জন্য আমি একটু নিচে দিয়ে চলে যাচ্ছি। তো আমি এখানে এই ফ্রন্টটি সিলেক্ট করে নিলাম, তারপরে এটাকে একটু বড় করে নিলাম। তারপরে এখানে দেখবেন কালার, তো কালার থেকে আমরা গ্রেডিয়েন্ট এড করব। তো আমি এই গ্রেডিয়েন্টটি এড করে নিলাম এখানে, এটাকে একটু মডিফাই করে নেই আমি। তো এই দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা হালকা সামনের দিকে চলে গিয়েছিল, সাইডের দিকে সরি। এখানে আমরা শ্যাডো দিব, তারপরে শ্যাডো এটা এনেবল করে দিব। উপরেরটা রাখবো 100 এবং নিচেরটা একদম লো করে নিব। তারপরে এটাকে এনেবল করে এটাতে 7 অথবা 8-এ রাখবো। এখানে 6, 7 অথবা 8-এ রেখেছি। আর একদম টপে যেটা আছে সেটার কালার আমি চেঞ্জ করে নিচ্ছি হালকা। তো এই কালারটি কীরকম হয়, তারপরে এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করে ড্রতে ক্লিক করব এবং একবারে শেষেরটা একদম হাই করে নেব এবং এটাকে আমরা রাখবো 47 অথবা 45, আর এটাতে 40, 44 এরকম রাখলেই হবে। তারপরে স্ক্রিনে টেপ দিয়েছি, সরি এটা ব্ল্যাক কালার ছিল, সেই জন্য আমি এখান থেকে পিঙ্ক কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এই ড্র লেয়ারটি হালকা আমরা বড় করে নেব। তো এখন আমরা লেয়ারে ক্লিক করে দিয়েছি, তারপরে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটাতে ক্লিক করব এবং এই দুইটা লেয়ার একসাথে করে নেব। আমরা দেখো ওকেতে ক্লিক করে নেব। এই দেখেন আমাদের লেয়ার দুইটা একসাথে হয়ে গিয়েছে এবং এই টেক্সটটি আমরা ট্রান্সপারেন্স PNG করে এটাকে আমরা সেভ করে নেব। তো গাইজ, এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল। আমি এই যে টেক্সটের ভিডিও আছে না, ওইটা রাতে করেছিলাম, আর সকালে উঠে আমি স্ক্যামার ওই টেক্সটটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। সেজন্য আমি দুঃখিত এবং এই স্ক্যামার লেখাটি আমার থেকে পেয়ে যাবেন আপনারা। তো আমরা পরবর্তীতে দেখতে থাকি। তো ফার্স্টে IbisPaint ঢুকে আমরা প্লাস আইকনে ক্লিক করে নেব। এখান থেকে এই সাইজটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবো। তারপরে লেয়ারে ক্লিক করব এবং ক্যামেরা আইকন থেকে আমরা একটা পিকচার নিয়ে আসবো। তো আমি এই পিকচারটি এনেছি, এটা থেকে পেয়ে যাবেন আপনারা। এখানে ব্রাশ আইকনে ক্লিক করব, তারপরে এফেক্টসে ক্লিক করে ব্লারে এখানে নিয়ে আসবে। তো ব্লারে সিলেক্ট করে এখান থেকে মুভিং ব্লারটা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা।
এখন আমরা আবার ইফেক্টসে যাব এবং এখান থেকে অ্যাডজাস্ট কালার থেকে ব্রাইটনেস অ্যান্ড কাস্টম থেকে আমরা কালারটি সিলেক্ট করে কাস্টম করে নেব, কাস্টমাইজেশন। তো এখানে আমি এই ক্যারেক্টারটি অনেক সুন্দরভাবে আমি বসিয়ে নেব সাইজ ঠিক করে। এখান থেকে গ্যালারি থেকে আমি এই লাইটটি অ্যাড করে নিয়েছি। তো এই লাইটটি আমি ক্যারেক্টারটির পিছনে নিয়ে যাব। এখানে আমি আরেকটি লাইট অ্যাড করে নিয়েছি। এই লাইটটি অ্যাড করে এখানে আমি স্ক্রিনশট নিয়ে আসলাম এবং গ্যালারি থেকে একটি মোবাইল নিয়ে আসলাম। এখানে যে একটা আছে তীর চিহ্নের মতন, এটাতে ক্লিক করবো, তারপরে মাঝের এটাতে ক্লিক করে এটাকে আমরা সুন্দরভাবে সেট করে নেব। এখানে যে হালকা বাইরের দিকে একটু ফিডার স্ক্রিনশটটা বের হয়ে আছে, তো এটাকে আমরা ইরেজ করে নিব ইরেজার দিয়ে। এই দেখেন এখানে আমি আমার টেক্সটিও এনে ফেলেছি এবং এই যে দেখতে পাচ্ছেন মোবাইল এবং স্ক্রিনশট, এই দুই লেয়ারটি একসাথে করে নেব আমরা। তো এটা এখানেই থাকুক, একটু নিচে দিয়ে নেই। তো এখানে আমি আমার আইডি লেখাটিও অ্যাড করে নেব। তো আমি দুঃখিত, কারণ এই যে ভিডিওতে অডিও নয়েজ আসছে, সেজন্য আমি বিশেষ করে দুঃখিত। বন্ধুরা, তোমরাও এখানে টেক্সট মানে ওই যে ইমোজিগুলো অ্যাড করে নাও। আর একটা জিনিসের জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে, কারণ আমি যেই IbisPaintটা ইউজ করছিলাম ওইটাতে আপডেট এসেছিল, সেই জন্য আমার এখানে লেগ করছিল, অনেক লেগ করছিল, সেই জন্য আমি এটা করতে পারি নাই, সেজন্য দুঃখিত। এখানে আমি দেখিয়েছি যে কিভাবে ওই বাইয়ের মতন থাম্বনেল বানাতে হয়। এখানে আমি এই ক্যারেক্টারটিও এড করে নিয়েছি, আপনারা এখানে দেখতে থাকেন। এটা তো আমি হালকা হালকা কি ভয়েস দিতে পারবো। এখানে আমি ফ্রি ফায়ারের স্ক্রিনশট এবং ওই যে আগের একটা মোবাইল ছিল, সেই মোবাইলটি এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এটা আর দেখালাম না আপনাদেরকে।
তো এখানে আমি কিছু ইমোজি ইম্পোর্ট করে নিয়েছি 2-3টা। এখানে ফিল্টারে গিয়ে এখানে ব্লার ইফেক্ট দিতে হবে। তারপরে এটা কিন্তু আমাদের আজকের থাম্বনেলটি কেমন লাগলো। তারপরে সেই ইমেজ থেকে পিএনজি বা জেপিজি করে সেভ করে নেবে। তো গাইজ, আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং আজকের যে মিস্টেক হয়েছে তার জন্য আমি ভেরি সরি।